আজকে আমি বাড়িতে বসে কিন্তু নতুন ড্রিলার লাগাবো আমার সাইকেলের মধ্যে। এই যে দেখো, এটা কিন্তু অবস্থা পুরোটা 12টা হয়েছে। নতুন ড্রিলার লাগানো শেষ, এখন আমাকে বাধ্য হয়ে আবার নতুন কেবল লাগাতে হবে। এখানে মনে হচ্ছে আমার কপালটাই খারাপ, একটা নতুন কিছু লাগাতে আসলাম আর একটা খারাপ হয়ে গেল। এটা লাগানো যতটা সহজ ভেবেছিলাম তার চেয়ে অনেকটাই কঠিন দেখতেছি, তবুও আমি এটা লাগিয়ে ছাড়বো। তো আজকে সকালে উঠে আমার গিয়ার সাইকেলটি নিয়ে আমি বেরিয়ে পড়লাম স্ট্যান্ড করার জন্য। এরপর আমি কিছু স্ট্যান্ড প্র্যাকটিস করতেছিলাম। মূলত আমি পিছনের চাকা ওঠার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার সাইকেলটা বারবার মাটিতে পড়ে যাচ্ছিল, যার ফলে আমি দেখতে পাই যে গিয়ার ড্রিলারটা অনেকটাই খারাপ হয়ে গেছে বললেই চলে। এছাড়াও এটা অনেকটাই পুরনো হয়ে গেছে, গিয়ার শিফটিং ভালোভাবে কাজ করে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে চেঞ্জ করব। এই জন্য আমি দারাজ থেকে মাত্র 270 টাকা দিয়ে একটি Shimano TX35 ড্রিলারটি অর্ডার করি, কিন্তু এটা অরিজিনাল না, এটা হচ্ছে মাস্টার কপি। আজকে আমি বেশি কথা বলবো না, তো চলো গাইস এখন এটাকে লাগানো যাক। নতুন গিয়ার লাগানোর আগে সর্বপ্রথম যেটা করতে হবে, গিয়ারটাকে অবশ্যই হাই করে নিতে হবে, একদম ছোটটাতে নিতে হবে। যদি আমি এটা না করি তাহলে অনেকটাই সমস্যা হবে। কিন্তু আমি এখন পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখিনি যে কিভাবে এটা লাগাতে হয়, তবু কিন্তু আমি নিজে নিজে চেষ্টা করতেছি। সর্বপ্রথম আমি এখানে যে গিয়ার ড্রিলার যে ওয়্যারটার আছে শিফটার থেকে সরাসরি যেটা কানেক্ট হয়েছে, এটাকে আমি খুলে নেব। তার কারণ হচ্ছে এটা যদি না খুলে তাহলে অনেকটা সমস্যা হবে প্রথমে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে, তোমরা এখন দেখতে পারছো ড্রিলার যে আমার সাইকেলে পুরনো ড্রিলার পুলিটাকে খুলে নেবো। এটাকে পুলি বলা হয় বা অনেকে চাকা বলে থাকে, তো আমি এটাকে পুলি বলবো, এটা অরিজিনাল নাম হচ্ছে পুলি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি পুলিটা বের করে নিয়েছি। এটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, ক্ষয়ে গেছে বললেই চলে। এরপর আমি একটা 6mm এলএন কি নেবো। এখানে অবশ্যই বড় এলএন কি যেটা রয়েছে সব থেকে বড়, এটা কিন্তু এখানে কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। বড় এলএন কি আমি মনে করেছিলাম যে কোথায় কাজ করে, এরপর সব থেকে বেশি সুবিধা পাই এখানে আমি। এই যে দেখো গাইস, আমি কিন্তু অলরেডি খুলে নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আরও একটি পুলি খোলার বাকি রয়েছে। এটা আমি খুলতে পারতাছি না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু খোলার কোনো অপশন নাই। এই জন্য আমি যেটা করবো, বড় একটা মাতুল নিয়েছি, এখানে কিন্তু একটা আলাদাভাবে একটা অপশন দেওয়া আছে। দেখো আমি কিন্তু খুলে নিলাম, খুব সহজভাবে কিন্তু খুলতে পারবে তোমরা। পুরোনো ড্রিলারটি খোলার পর এখন আমি এখানে নতুন ড্রিলারটি লাগাবো। আমার মনে হচ্ছে এটা লাগানোর সময় অনেকটাই সমস্যা হবে, এখানে অনেকটা লম্বা দেখতেছিলাম। আমি জানি না যে লাগাতে পারবো কিনা, তবুও আমি চেষ্টা করব। এই যে দেখো, এটাকে লাগানোর পর সর্বপ্রথম এখানে দুইটা পুলি রয়েছে, এই পুলি দুটো খুলে নেব। এখানে পুলি দুটো খোলার জন্য আমি এখানে 4mm এলএন কিনি, সরি এখানে মাত্র 3mm এলএন কিনি, এটা খুলতে পারবো। এই যে দেখো গাইস, আমি কিন্তু অলরেডি একটা পুলি খুলে নিয়েছি। এটার বিল কোয়ালিটি অনেকটাই ভালো, আগেটা চেয়ে অনেকটাই ভালো, যার ফলে শিফটিংটি অনেকটাই সুবিধা হবে, গিয়ার সমস্যা করবে না। যত বড় পুলি থাকবে ততই কিন্তু সুবিধা রয়েছে। এই জন্য মূলত আমি ড্রিলারটা চেঞ্জ করতেছি। দেখো গাইস, আমি কিন্তু ফুল ড্রিলারটি খুলে নিয়েছি, দুটো পুলি কিন্তু খুলে নিয়েছি। এখন এটাকে লাগানোর পালা। এটাকে যখন আমি খুলেছিলাম আমি আর লাগাতে পারতাছিলাম না, অনেকটা সমস্যা হচ্ছিল। এই যে দেখো গাইস, এখানে তারপর আমি কিন্তু প্রায় 20 মিনিট পর কিন্তু আমি বুঝতে পারি যে কিভাবে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছ এটা লাগানো খুবই সহজ। চেনটাকে মাঝ বরাবর রাখার পর কিন্তু তুমি পুলিটা আবার আগের মতো সেট আপ করে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ অলরেডি টাইট করে দিতেছি 3mm এলএন কি দিয়ে, অবশ্যই ভালোভাবে টাইট দেবো। হ্যাঁ, আমি ঠিকভাবে লাগিয়েছি প্রথমটি, এখন আমাকে দ্বিতীয় পুলিটি লাগানোর দরকার রয়েছে। এটা কিন্তু লাগানো একটু কঠিন রয়েছে। এই ড্রিলার পুলি দুটো যতবার লাগানোর চেষ্টা করতেছিলাম ততবার কিন্তু হাত থেকে পড়ে যাচ্ছিল, এর ফলে অনেকটাই সমস্যা হচ্ছিল এবং ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল। আমি মাত্র 8 মিনিটের বেশি কিন্তু ভিডিও বানাতে পারি নাই। উপরের পুলিটা যেভাবে লাগিয়েছিলাম সেটাও কিন্তু সেম ভাবে লাগানোর পর আমি 3mm এলএন কি দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেব। দেখতে পাচ্ছ লাগানো কিন্তু কমপ্লিট। এখন এটাকে ভালোভাবে সেট আপ করার পালা, এটাই হচ্ছে সব থেকে বড় কাজ। আমি জানি না যে এটা ভালোভাবে সেট আপ করতে পারবো কিনা, যদি সেট আপ করতে না পারি অনেকটা সমস্যা হবে। আমি যখন ড্রিলারটি নিয়েছিলাম এর ভিতরে একটা নাট দেওয়া হয়েছিল, আমি এখন নাটটাকে লাগিয়ে দেওয়ার পর 6mm এলএন কি দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দেবো। এখানে যদি বেশি টাইট দিই তাহলে মুভ করতে পারবে না, যার ফলে অনেকটাই সমস্যা হবে। তো এখন একটি চাকাটা ঘুরে দেখার পালা। হ্যাঁ গাইস, একদম ঠিকঠাকভাবে কাজ করছে, কোনো শব্দ হচ্ছে না, স্মুথভাবে কিন্তু চলতেছে। ড্রিলার লাগানোর পর সব থেকে যেটা বড় কাজ সেটা হচ্ছে গিয়ার শিফটিং এর জন্য এখন আমাকে গিয়ার কেবলটা লাগাতে হবে। আর এই যে দেখো গাইস, কেবলটার অবস্থা এতটাই যে ভয়ানক হয়েছে, যার ফলে এখন আমাকে নতুন ড্রিলার কেবল লাগাতে হবে। আমি কিন্তু এগুলো শুধু 2 দিনের জন্য লাগাচ্ছি, তার কারণ হচ্ছে পরের ভিডিওতে আমি নতুন শিফটার লাগাবো। আমার বাড়িতে কিন্তু অলরেডি অয়েল ব্রেকের শিফটার রয়েছে, আমি কিন্তু লাগাবো, কিন্তু সময় পাচ্ছি না। প্রথম কারণ হচ্ছে রমজান মাস, রমজান মাসে কিন্তু ভিডিও
বানানোর কোনো সময় নেই। এই ভিডিওটা কিন্তু অনেক কষ্ট মিলিয়ে কিন্তু বানাচ্ছি। শিফটারের কাভারটা খোলার পর এখানে যে কেবলটা রয়েছে এটাকে যদি আমি টান দিই তাহলে কিন্তু একদম ইজিলিভাবে বের হয়ে আসবে। এই দেখো এটা কিন্তু ছেড়ে গেছে। এখন আমি এই যে দেখো এই নতুন ওয়্যারটা কিন্তু এখানে লাগাবো। এটা আমার কাছে নিয়েছিল, আমি 2টা নিয়েছিলাম দোকান থেকে, মাত্র 40 টাকা নিয়েছিল। তো আমি রিকোয়েস্ট করব তোমরা কিন্তু মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু তোমার সাইকেলে গিয়ারটা ঠিক করতে পারবে। অবশ্যই এটা যদি চেঞ্জ করো তাহলে কিন্তু গিয়ার শিফটিংয়ে অনেকটাই ভালো হবে। আর একটা কথা গাইস, এখানে কিন্তু ভিতরে অবশ্যই পাইপের ভিতরে এই যে আমি এখন লাগাচ্ছি কেবলটা, এখানে তোমরা কিন্তু মোবিল ব্যবহার করতে পারো, যে কোনো গ্রিজ ব্যবহার করতে পারো, যার ফলে স্মুথ আরও অনেকটাই ভালো হবে। এর ভিতরে ঢুকানো কিন্তু খুবই সহজ। অনেকে কনফিউজ হয়ে যায় ভাই এর ভিতরে কিভাবে ঢুকাবো। এখানে কিন্তু যদি তোমরা ঢুকিয়ে দাও এবং যদি চাপ দিতে থাকো দেখবে যে এই যে দেখো ইজিলিভাবে কিন্তু ঢুকে যাচ্ছে। তো যখন একটু বেশি ঢুকানো হবে আমি যদি অপর দিকে টান দিয়ে এই যে দেখো টান দিলাম তাহলে কিন্তু একদম সেট আপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই সহজ। অলরেডি কিন্তু শিফটার কেবল ইনস্টল করা কমপ্লিট হয়েছে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি শিফটারটা কাজ করছে না, মানে 1টা 2টা কাজ করছে 8টার মধ্যে। এরপর আমি যেটা করবো আগের মতো যেরকম রয়েছে শিফটার উপর কভারটাকে লাগিয়ে দেওয়ার পর ভালোভাবে বোল্টগুলোকে টাইট দিয়ে নেবো আমি। সাইকেল যদি তোমরা ঘরে বসে ঠিক করতে চাও তাহলে অবশ্যই তোমাদের কয়েকটা অ্যাক্সেসরিজ দরকার। সেটা হচ্ছে আমি যে এখন মাতুলটা ব্যবহার করতেছি, এটা একটা ছোট্ট একটা মাতুল। এই মাতুলটা কিন্তু অনেক কাজে দেয় গিয়ার সাইকেলের ক্ষেত্রে। শিফটার মধ্যে নতুন কেবল লাগানোর পর এখন আমাকে কেবলগুলোকে ভালোভাবে সেট আপ করে নিতে হবে। এই যে দেখো এখানে কিন্তু আমি ভিতর দিয়ে ঢুকিয়ে নেবো, পাইপগুলোর ভিতর দিয়ে ঢুকিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে সাইকেলের ফ্রেমের সাথে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব। এরপর পালায় এখন আমাকে ড্রিলার সাথে এগুলোকে কানেক্ট করা। তো এখন খুবই সহজ, এখানে ড্রিলার সাথে একটা যে অপশন রয়েছে এটাকে আমি ঢুকিয়ে দেওয়ার পর এটাকে হালকা টাইট দিয়ে নেব। আমার সাইকেলে আগে ড্রিলার মধ্যে এইরকম একটা স্প্রিং ছিল না, বর্তমানে কিন্তু স্প্রিং আমি দেখতে পাচ্ছি, যার ফলে অনেকটাই সুবিধা হবে গিয়ার শিফটিং এর মধ্যে। এখন আমি এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়ার পর কিন্তু নাটটা ভালোভাবে টাইট দেব। কিন্তু টাইট দেওয়ার আগে এখানে একটা অবশ্যই বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এখানে যে চেনটা রয়েছে বারবার পড়ে যাবে। আমি এখন দেখাই তার আগে এটাকে ভালোভাবে সেট আপ করে নেই। তো দেখতে পাচ্ছ অলরেডি সেট আপ করা কমপ্লিট। এখন এটাকে এইরকম হালকা চাপ দেওয়ার পর কিন্তু এটাকে টাইট দিতে হবে। তো এই জন্য আমি একজনের সাহায্য নিয়েছি, তোমরা কিন্তু একজনের সাহায্য নিতে পারো। তো এখন আমি এটাকে লুজ করে নেবো সর্বপ্রথম নাটটিকে। এটা লাগানোর সময় অনেকেই কি করে যে এটা চতুর্দিকে একটা প্যাচ দেয়, প্যাচ দেওয়ার পর এটাকে টাইট দেওয়ার চেষ্টা করে, যার ফলে কেবলটা তাড়াতাড়ি নষ্ট হয়। আমি রিকোয়েস্ট করবো এটা কখনোই করবে না। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার সাইকেলের চেনটা বারবার পড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে ড্রিলারটি আমি এখনও সেট আপ করিনি। এই জন্য সর্বপ্রথম আমাকে 7 স্পিড একদম সর্বশেষ যে ছোটোটা রয়েছে ওটাতে কিন্তু চেন উঠিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু এখানে ঠাসা দেবো ড্রিলারটার উপরে, এখানে ভালোভাবে চাপ দেবো। এই যে দেখো এভাবে হাত দিয়ে কিন্তু চাপ দিতে হবে। আরে ভাই কি আর বলি, বারবার শুধু চেনটাই পড়ে যাচ্ছিলো। আমি এখানে কিন্তু ড্রিলার উপর প্রচুর পরিমাণ চাপ দিয়েছি, একদম সোজাভাবে ধরেছি। সোজাভাবে ধরার পর একজনে আমি এখানে সাহায্য নেবো। এখানে তোমরা দেখতে পারছো আমি কিন্তু ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। যদি তোমার আশেপাশে কেউ না থাকে কোনো সমস্যা নেই, তুমি নিজে নিজেও কিন্তু লাগাতে পারবে। আমি কিন্তু এর আগে অনেকবার লাগাইছি। তো তোমাদের যদি গিয়ার সমস্যা হয় তোমরা কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেখতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু ভিডিও দেখলে তোমার গিয়ার কিন্তু ঠিকভাবে কাজ করবে। নতুন গিয়ার ড্রিলার লাগানোর পর একটু ভালোভাবে চেক করব যে গিয়ারটা ভালোভাবে কাজ করছে কিনা। এখানে কোথাও শব্দ হচ্ছে না, যদি শব্দ হয় তার মানে আমি ঠিকভাবে লাগাতে পারিনি। আমি দেখতে পাচ্ছি কোথাও সমস্যা হচ্ছে না, একদম স্মুথভাবে চলছে। এটা হচ্ছে ব্যারেল অ্যাডজাস্টমেন্ট, এটা দিয়ে তোমরা কিন্তু গিয়ার ঠিক করতে পারবে যে কোনো সমস্যা হলে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ার উপরে উঠছে কিনা। তোমরা এখন যদি ভালোভাবে লক্ষ্য করো দেখো গিয়ার কিন্তু রয়েছে সাথে। আমি কিন্তু 1-2-এ নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখো গিয়ার লক করতেছি একদম সুন্দরভাবে কাজ করছে, তার মানে আমি কিন্তু ঠিকঠাকভাবে লাগিয়েছি। কিন্তু সব থেকে যেটা বড় সমস্যা হচ্ছে এখানে যে অ্যাডজাস্টমেন্ট যে দুইটা হাই এবং লো রয়েছে এটা কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। আমি যতবার এগুলো টাইট লুজ করতেছি কোনো কাজে আসতেছে না। আমি রিকোয়েস্ট করব তোমরা কখনো এই ড্রিলারটি নেবে না, এটা পুরাই একটা ফালতু ড্রিলার আমি লাগাইছি, শুধু টাকা নষ্ট হয়ে যায়। দেখো এটা কিন্তু সাইকেলের এখানে যে ড্রিলার এবং যে উপরে পুলিটা তোমরা একটা যদি লক্ষ্য করো গাইস, উপরে পুলি চাকায় এবং ফ্রি হুইল কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়েছে এখানে লাগতেছে। আমি রিকোয়েস্ট করবো কখনোই তোমরা এটা লাগাবে না। তো গাইস এই তো ছিল ভিডিও, আমি এটা কিন্তু খুলে রাখতেও পারি, সমস্যা